আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দোকানের মতো পারফেক্টভাবে কিভাবে ঝরঝরে বুন্দিয়া তৈরি করতে হয়। অনেকেরই ইফতার আইটেমে এই বুন্দিয়াটা মিষ্টি খাবার হিসেবে পছন্দ, তবে মূল পদ্ধতি জানা না থাকার কারণে এই বুন্দিয়াটা অনেকেরই পারফেক্ট হয় না। কারো কারো বুন্দিয়া তৈরি করার পর ভিতরে শিরা প্রবেশ একদমই করে না, আবার কারো কারো ক্ষেত্রে এই বুন্দিয়াটা ভাজার সময় একদম শক্ত হয়ে যায়। তবে এই বুন্দিয়াটা পারফেক্টভাবে তৈরি না হওয়ার কারণ একমাত্র হচ্ছে বেটারটা পারফেক্টভাবে তৈরি হয় না। দোকানের মতো ঝরঝরে আর রসালো বুন্দিয়া তৈরি করতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে দেখে আসা যাক মূল পদ্ধতি সহ এই বুন্দিয়াটা কিভাবে তৈরি করতে হয়। এর জন্য সর্বপ্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে একটা চালনি বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। এই 1 কাপ বেসন দিয়েই অনেকগুলো বুন্দিয়া তৈরি হয়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেলে নিতে হবে। আর পারফেক্টভাবে বুন্দিয়া তৈরি করার জন্য অবশ্যই বেসনটাকে চেলে নিতে হবে। আমি খুব ভালো করে বেসনটাকে চেলে নিয়েছি। এবারে এর মধ্যে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। যদিও মিষ্টি খাবার তাও একটু লবণ দেওয়াটা প্রয়োজন। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি আগে একটু মিক্স করে নিচ্ছি। এই বেটারটা বানানোর সময় একটু একটু করে পানি দিয়েই মিক্স করে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর হ্যান্ড উইক্স দিয়ে সবকিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে। এই বেটারটা হাত দিয়েই ফেটিয়ে নিতে হবে, এতে করে বেটারটা পারফেক্টভাবে তৈরি হবে বুন্দিয়ার জন্য। আমি হাত দিয়ে যথাসম্ভব চেষ্টা করছি বেটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার জন্য। আর মিক্স করতে করতে এক পর্যায়ে খেয়াল করবেন যে বেসনটা একটু সাদা হয়ে এসেছে আর একটু ফোমি ফোমি ভাব হয়ে গিয়েছে, তখন বুঝবেন যে আপনার বেটারটা পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। আর একটু ভালোভাবে বোঝার সুবিধা হচ্ছে এখানে একটা কাপের মধ্যে পানি নিয়ে এর উপর থেকে বেটারটা ফেলতে হবে। দেখতেই পাচ্ছেন বেটারটা ফেলার সঙ্গে সঙ্গে কিভাবে উপরে ভেসে আসছে, নিচে কিন্তু ডুবছে না। তখনই বুঝতে হবে যে আপনার বেটারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে বুন্দিয়া তৈরির জন্য। আর এই দিকে আমি 2টা বাটি নিয়েছি। এখন 2টা বাটিতে আমি সমান সমান বেটার দিয়ে দিচ্ছি। আজকের বুন্দিয়াটা আমি 3 কালারে তৈরি করব, সেই জন্য একটা বাটিতে সামান্য একটু রেড ফুড কালার দিয়ে তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই বাটিতেও একটু সামান্য গ্রিন ফুড কালার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এইদিকে আরেকটা বাটিতে ইয়েলো ফুড কালার দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সবগুলোর থেকে এই বেটারটাই আমি বেশি রেখেছি। এখন চলে যাচ্ছি ভাজার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। বুন্দিয়াগুলো তেলের উপর ভেসে থাকবে, ঠিক ওই পরিমাণ তেলই ইউজ করতে হবে। তেলটা যখন হাই হিটে গরম হয়ে যাবে তখন চুলার আঁচটা একদম মিডিয়ামে নিয়ে আসতে হবে। আর এইদিকে আমি একটা ছাঁকনি চামচ নিয়ে নিয়েছি। আর এই চামচটা সচরাচর সবার ঘরেই থাকে। তো এই চামচের উপর কিছুটা বেটার আমি ঢেলে দিয়েছি। এখন নিচে থেকে এই চামচের ছিদ্রগুলো দিয়ে তারপর বল বল হয়ে বুন্দিয়া তৈরি হয়ে যাচ্ছে। এই বুন্দিয়াগুলো আমি 10 থেকে 15 সেকেন্ড ভেজে নিয়েছি, এর বেশি ভাজতে যাবেন না, নয়তো শক্ত হয়ে যাবে। এখন ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল থেকে ছেঁকে নিচ্ছি। আর যে চামচের সাহায্যে বুন্দিয়াগুলো তৈরি করছি ওই চামচটা কিন্তু বারবার ধুয়ে নিয়ে তারপর পানিটা শুকিয়ে এরপরে কিন্তু পরের স্টেপে বুন্দিয়া ভেজে নিতে হবে। এবার আমি লাল ফুড কালার যে দিয়েছিলাম ওই বুন্দিয়াটা ভেজে নিচ্ছি। সেমভাবে এটাকেও 10-15 সেকেন্ড ভেজে নিয়ে তারপর তেল থেকে ছেঁকে উঠিয়ে ফেলবো। আর আমি প্রত্যেকবারই বুন্দিয়া তেলে ছাড়ার আগে চামচটাকে ভালো করে ধুয়ে তারপর শুকিয়ে নিয়েছি ভালো করে। এবারে সবুজ রঙের বুন্দিয়াটাও তৈরি করে নিচ্ছি সেমভাবে। তো আমার লাস্ট বুন্দিয়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে সব কিছু মিক্স করে নিয়েছি একসঙ্গে। দেখতেই পাচ্ছেন 3 কালার একসঙ্গে মিশ্রিত হয়ে কতটাই না সুন্দর লাগছে। এখন শিরা তৈরি করার জন্য একটা হাঁড়ির মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন নেড়ে নিচ্ছি একটু চিনিটা গলে যাওয়া পর্যন্ত।
1 কাপ পরিমাণ বেসনের বুন্দিয়ার জন্য 1 কাপ পরিমাণ চিনি যথেষ্ট এখানে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি ঘি। অবশ্যই ঘিটা ইউজ করার চেষ্টা করবেন, ঘিটা দিলে এই শিরার থেকে আলাদা একটা ফ্লেভার আসে। এবার এই শিরাটাকে কিছুক্ষণ জাল করে নিতে হবে, হালকা কিছুটা ঘন হয়ে আসা পর্যন্ত। এই শিরাটা অতিরিক্ত পাতলা এবং অতিরিক্ত ঘনও হবে না, মাঝামাঝি আঠালো একটা টাইপ থাকবে। এখন এই শিরার মধ্যে আমি সমস্ত বুন্দিয়াগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই অবস্থায় চুলাটা অফ করে দিতে হবে, অন রাখলে নিচ থেকে লেগে যেতে পারে। এবারে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব 1 ঘন্টা। এরই মধ্যে বুন্দিয়ার মধ্যে শিরা প্রবেশ করে রসে টুইটুম্বুর হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল আমার দোকানের মতো পারফেক্ট ঝরঝরে রসালো বুন্দিয়া। দেখতে যতটা লোভনীয়, খেতে আরও ভীষণ মজাদার এই বুন্দিয়া। আমার মতো এই পদ্ধতি ফলো করে বাসায় একবার তৈরি করে দেখবেন, ইনশাআল্লাহ নিরাশ হবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমার আজকের এই বুন্দিয়ার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলে লাইক এবং কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।